সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় ইরান প্রসঙ্গ। ডিসেম্বরের শেষ দিকে ইরানে জনবিক্ষোভ প্রবলভাবে দানা বেঁধেছে। দেশটিতে অশান্ত পরিবেশ বিরাজ করছে। এই বিক্ষোভের পেছনে মূলত ইরানের অর্থনৈতিক অবস্থা নাজুক হওয়াকেই মূল কারণ বলে মনে করা হচ্ছে। ডলারের বিপরীতে ইরানের মুদ্রার ব্যাপক দরপতন ঘটেছে। দেশটির ব্যাংক ব্যবস্থা দেউলিয়ার পথে। হাজার হাজার মানুষ বেকার, মানুষের কর্মসংস্থান নেই, খাবারের নিশ্চয়তা নেই এবং মৌলিক নাগরিক সুবিধাগুলো সেখানে নেই। এই অবস্থায় আন্দোলন দমাতে কঠোর অবস্থানে ইরানের সরকার। ইরানের সরকার মনে করছে এই আন্দোলনের পেছনে পশ্চিমা শক্তিগুলোর কারসাজি রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, এই বিক্ষোভের পেছনে ভাড়াটে এজেন্টদের কাজ এবং এই ভাড়াটে এজেন্টরা ইরানের শান্তিপ্রিয় জনগণকে ভুল পথে পরিচালিত করছেন। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইরান সরকার যদি দমনপীড়ন অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক অভিযান চালাবে। ইরানের বিদ্রোহ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা না করলেও নতুন করে হামলার প্রসঙ্গটি আবার এসেছে। এরই মধ্যে পারস্য উপসাগরে মার্কিন রণতরী ভিড়েছে। সাগরে যুদ্ধ যুদ্ধ ভাব, রণতরী প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানকে আলোচনায় বসতে হবে। এই আলোচনার মূল বিষয় ধরে দিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন, এই আলোচনাটি হবে পরমাণু কর্মসূচি ইস্যুতে। ডোনাল্ড ট্রাম্পের শর্ত হচ্ছে, ইরান কখনোই পারমাণবিক কর্মসূচিতে যেতে পারবে না। দেশটিতে কোনো ধরনের ইউরেনিয়াম মজুত করে রাখা যাবে না। ইরানের হাতে ঠিক কতগুলো মিসাইল আছে তার সংখ্যা সুনির্দিষ্ট করতে হবে এবং ইরানের মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে কত কিলোমিটার আঘাত করে সেই বিষয়টি উল্লেখ করে তার লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতাটি সীমিত করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এই আলোচনার বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সাড়া দেয়নি। সত্যি সত্যি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে সামরিক অভিযান চালান, তাহলে মার্কিন চাপে কি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে, নাকি ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে, যেমনটি বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনিও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি কোন রকম সামরিক আগ্রাসন ইরানে চালায় তাহলে ইরানও চুপচাপ বসে থাকবে না। পারস্য উপসাগরে যে মার্কিন রণতরী রয়েছে তা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মধ্যেই রয়েছে। মার্কিন প্রশাসন ইরানে হামলা চালালে পারস্য উপসাগরে রাখা রণতরীতেও পাল্টা আক্রমণ চালাবে
ইরান। এই প্রসঙ্গে ইরান বলছে, গত বছরের জুন মাসে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান যেভাবে আকাশযুদ্ধে লিপ্ত হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে না। এখন দেখার বিষয়, মার্কিন চাপে ইরান তার সামরিক কর্মসূচি, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা, কিংবা ইরান তার এই যুদ্ধ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে, সেটি দেখার বিষয়।